গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 5টা। আজ ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। এই ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। আজ হচ্ছে 9ই জুন। হ্যাঁ, আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠেছি বলতে আজকে তো ট্রেন রয়েছে আমাদের। পেকিং তো রাত্রেই করে নিয়েছি, রান্নাবান্নাও করে নিয়েছি, কারণ সকালবেলা তাড়াহুড়োতে সময় হবে না। আজ তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, চলুন আপনারা দেখতে থাকবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কবে তো ভিডিওটা দিতে পারবো বলতে পারছি না, কারণ এখন ট্রেনে তো 2 দিন লেগে যাবে। তখন বাকিটা হয়তো এডিটিং করা বা ভয়েস দেওয়া অসম্ভব হয়ে যাবে। এখন ছাদে এসেছি, একটু হাঁটাচলা করছি, এরপর ঘরে চলে যাব। স্নান করে রেডি হতে হবে। মেয়েও ওঠেনি, মা ওঠেনি এখন। এত তাড়াতাড়ি তো আমি অন্যদিন উঠি না, কিন্তু আজকে উঠেছি। রেডি হতে হবে, 7:30টাতে অটো বলা আছে। প্রায় 6 মাস পর বাড়ি যাচ্ছি। বেশ তো ভালো লাগে বাড়ি যেতে, কার না ভালো লাগে বলেন। কিন্তু যাওয়াটা যতটাই ভালো লাগে, আসাটাই তত আবার কষ্ট লাগে। এরকমই সাধারণত আমরা 6 মাসে বাড়ি যাই না। আমরা ওই নভেম্বর ডিসেম্বর করে যখন ঠান্ডাটা পড়ে তখন যাই। এত গরমে বাড়ি যায় না। এখন প্রচণ্ড গরম, বাড়ি যাওয়ার পর ঠিক আছে, কিন্তু রাস্তাতে যে গরমটা লাগে না দিল্লিতে আবার এরকম রাস্তাতে, সেটা নিয়ে মেয়ের ধকলটা অনেক বেশি হয়ে যায়। যার কারণে এই গ্রীষ্মকালটাতে বাড়ি যায় না। তখন ওই নভেম্বর ডিসেম্বরে কয়েকটা ছুটি নেওয়া হয়, 10-12টা বা 15টা মতো, তখনই বাড়ি যাই। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তারপর তো আর বাড়িতে ভিডিও করা হয়নি। এই যে এখন স্টেশন চলে এসেছি, স্টেশনে বসে রয়েছি। আর আজকে ট্রেন 8:30টাতে ছিল, কিন্তু ট্রেন এতটা লেট করে দিয়েছে, 10:30টাতে 2 ঘন্টা লেট। আর এদিকে দেখুন পানিপথের যুদ্ধ, কত মুখস্থ করতাম কিন্তু হতো না। আর এই যে এখানে স্টেশনে দেখছি পানিপথের যুদ্ধ সব কিছু লেখা আছে, কার সাথে কখন, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, সবই লেখা আছে স্টেশনের মধ্যে, এই যে বোর্ড দিয়ে। ভাবতেও অবাক লাগে যে পানিপথের যুদ্ধ ইতিহাসে পড়তাম, আর সেই পানিপথেই আমি থাকি। আর এই যে এই পাশে প্ল্যাটফর্ম 1-এ ট্রেন আসার কথা ছিল, কিন্তু একটা লোকাল ট্রেন এসে দাঁড়িয়ে গেছে। জানি না এবার ট্রেন আবার অন্য প্ল্যাটফর্ম দিয়ে দিলে আবার সে ব্যাগ নিয়ে এদিকে সেদিকে হতে হবে। তারপর যেটা ভাবলাম সেটাই হলো। পানিপথে ওই যে 1 নম্বর প্ল্যাটফর্মে অন্য ট্রেন ছিল, যার কারণে আবার 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। এখন চলে এসেছি দিল্লিতে খাওয়া দাওয়া করে আর বসে আছি আমি। মা আর মেয়ে ওইদিকে হাত ধুতে গেছে। আর এই পাশে একটা ট্রেন দাঁড়িয়েছে, আর জেনারেল বগির অবস্থা দেখুন, পুরো এত ভিড়, আর সেই ভিড়ে লোক কেমনভাবে উঠছে। এরকমই আমাদের সাধারণত আমরা যে ট্রেনে আসতাম সেই ট্রেনটা ছিল রাত্রে, এটা অন্য ট্রেন, যার কারণে দুপুরে এত পরিমাণে আজ ভিড় ছিল। তারপর তো দুপুরে আর কোনো ভিডিও করিনি, প্রচণ্ড গরম, সেই গরমে ব্যাগ নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আমার আজ। এখন আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছিল 14 নম্বর প্ল্যাটফর্মে। কাল তো ব্যাগ বইতে বইতে গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, যার কারণে আর কোনো ভিডিও সেভাবে এডিটিং করিনি, শ্যুট করিনি। এখন পরের দিন সকালবেলা ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে ট্রেনটাতে যাচ্ছি এটা আলাদা রুট, যার কারণে কেমন সব গ্রাম খুব একটা দেখা যাচ্ছে না, পুরো পাহাড়ি জঙ্গল এলাকা। এই যে এখন বসে আছি, আর এতটা ব্যাগ বয়ে যে আমার চোখ মুখের অবস্থা খারাপ। বাড়ি যাওয়া একটা তো খুব আনন্দ হয়, কিন্তু 10 বছরে এই ফার্স্ট টাইম একা রিস্ক নিয়ে বাড়ি যাচ্ছি। কোনো দিন একা পানিপথে বাজার খুব একটা যাইনি, খুব দরকার না হলে।
এই এখন হাজব্যান্ড নেই, যার কারণে মানে যেতে হতো। আর কিন্তু এতটা জার্নি বাড়ি যাওয়া, এটা কিন্তু মানে কমখান নয়। এই যে দিল্লিতে এত বড় স্টেশনে প্ল্যাটফর্ম এদিক থেকে ওদিকে ম্যানেজ করা ব্যাগ বয়ে প্রচণ্ড কষ্টকর। কিন্তু বাড়ি যাওয়ার একটা খুশি আলাদাই। সে বলে না, একটা কথাই আছে না, যে মানে বাপের বাড়ি যাওয়া বা বাড়ি যাওয়া, আমার কাছে বাপের বাড়ি বা বাড়ি নয়, মানে বাড়ি আসাটাই হচ্ছে মেন ব্যাপার। এই যে এখন মেয়ের তো ধৈর্য তো রয়েছে না, কখন পৌঁছাবো। অবশ্য আজকে ট্রেন একদম টাইমেই ছিল, 9:30টাতে পৌঁছানোর কথা, 9:40-এ পৌঁছেছে। এই যে ট্রেন, আমরাও নেমে এই ট্রেনটার মধ্যে এলাম। এখন নেমে দাঁড়িয়ে আছি, দাদা আসবে নিতে। মানে ও এসে গেছে, প্ল্যাটফর্মের বাইরে রয়েছে। ও বললো যে গেট দিয়ে বার হও, আমি বাইরেই রয়েছি। তাই এখন যাচ্ছি আমরাও। আর আমাদের যেহেতু মানে বগিটা ছিল পুরো ইঞ্জিন তারপরেই, যার কারণে অনেকটা এগিয়ে গেছি। আর এবারে তো মুড়ি পর্যন্ত আমরা এসেছি। এবার এখান থেকে 10:30টায় একটা ট্রেন থাকে লোকাল, সেটা আবার ক্যান্সেল। তাই এখন বাসে করে বাড়ি চলে যাব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই যে 2 দিনের জার্নি ছোট্টখাটো করে আপনাদের কাছে দিলাম। ভিডিও এডিটিং করতে পারিনি, কারণ আসার পর শরীরটা আর ভালোই ছিল না। এখন মুড়ির থেকে ঝালদা, তারপর ঝালদার থেকে এখন বাসে করে পুরুলিয়া যাচ্ছি। পুরুলিয়াতে বাস থেকে নেমে এখন টোটো করে বাড়ি চলে যাই। এতটা জার্নি করে চোখ মুখের অবস্থা পুরো খারাপ। আর সত্যি কথা, আমি না ট্রেনে খুব একটা খাবার দাবারও খেতে পারি না, যার কারণে আমার আরও বেশি কষ্ট হয়। ট্রেনের গন্ধটা কেমন যেন সহ্য হয় না খুব একটা। যাই হোক, চলুন তাহলে বাড়ি যাই, তারপর দেখাচ্ছি আপনাদের। এখন বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মেয়ের দেখুন, এসে নিয়েই বাবাকে বলছে, তোমার রামায়ণ মহাভারতের বইগুলো আমাকে দেখাও, আমি দেখতে চাই। তাই বাবা আবার মেয়েকে রামায়ণ মহাভারতের সব বই দেখিয়ে দিচ্ছে। ভালো ভালো বাড়ি পৌঁছে গেছি। চলুন তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।